যে স্কুলে এসছি এটা আমাদের এখন নতুন টিচার্স রুম। ওই যে অমিত স্যার, এই যে আমাদের অমিত স্যার, যারা যারা ক্লাস বাংলা পড়েছ ক্লাস 8-এর, আমাদের ক্লাস টিচার ছিল অমিত স্যার। এটা এখন নতুন আমাদের যে অডিটোরিয়ামটা ছিল, অডিটোরিয়ামটাকে এখন এখানে টিচার্স রুম করে দিয়েছে। আর গৌতম স্যারের যে আর্ট অ্যান্ড ক্রাফট রুমটা ছিল সেটা এখন ভেঙে এটা ক্লাস 5B করে দিয়েছে। স্কুল পুরো চেঞ্জ এখন, সত্যি সেই পুরনো স্মৃতি মানে এখন আমাদের কাছে মনে হচ্ছে নতুন নতুন, পুরনো কিছুই নেই, সব কিছু নতুন হয়ে গেছে। এইটা তো আমাদের সময় তৈরি হয়েছিল, কিন্তু তখন এরকম ছিল না, অন্য রকম ছিল। 10C নিচে চলে 11C নিচে, বাবা স্কুল ক্যান্টিন। এই যে স্কুলের ছোট মাঠটা, এই যে সি টিমের ফুটবল খেলা হতো এই মাঠটাতে। এই যে আমাদের স্কুল চ্যাপেল, চ্যাপেলটা বন্ধ রয়েছে। এটা ছিল হস্টেল, এখন আর হস্টেল নেই, উঠে গেছে। বাহ, যা এই যে এখানে যে স্টাফ কোয়ার্টার ছিল ওটা এখন কি করেছে, এখন অন্য কিছু হয়ে গেছে। আর এই যে এখানে ছোট মাঠ যেটা ছিল যেখানে ছেলেরা খেলতো, এটা এখন গার্ডেন টাইপ হয়ে গেছে। অনেক পরিবর্তন হয়েছে স্কুলে। কিরে, স্কুলে এসে কেমন লাগছে? দারুণ, অসাধারণ, অসাধারণ। মনে করার চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক আছে। ভিডিও গেলে নাকি এমনি ভিডিও হচ্ছে? এমনি ভিডিও, ব্লগ হচ্ছে। এটা অভিষেক, আর এটা হচ্ছে আমাদের সিদ্ধার্থ ঘোষ। এই যে আমাদের সেই বাস্কেটবল কোর্ট, আর এখানে ছিল স্লিপ। বাপি, যদি ভিডিওটা দেখিস মনে পড়ে, বাপি যদি তুই ভিডিওটা দেখিস, এইখানে স্লিপ থেকে তোকে ফেলে দিয়েছিলাম, মনে পড়ে? যদি মনে থাকে কমেন্ট করিস। সেই তেঁতুল গাছটা এখনো রয়েছে। এটা মাঠটা একটু ছোট হয়েছে, মানে সাইডগুলি করাতে। আগে এটা এইটা একটা ভালো জিনিস আমার লাগছে। ওদিক থেকে মাঠের ওই যে পাশ দিয়ে যে গার্ডেন ফার্ডেন করেছে, ওই পাশটা করেছে, এর জন্য মাঠটা অনেকটা ছোট হয়ে গেছে। আমাদের সময়কার যে মাঠ ছিল সেই মাঠটা আর নেই। আমাদের এই মাঠটা ন্যাশনাল সাইডের যে ফুটবল টিমের যে মাঠের সাইজ, একদম সেম সাইজ ছিল। এখন এটা ছোট হয়ে গেছে অনেকটা। এই যে
এটা হচ্ছে প্রাইমারি সেকশন, ফাদারদের অফিস, সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি ওই পাশটা। এই তেঁতুল গাছটা আমাদের সময়ের থেকে রয়েছে, আমাদের আগের থেকেই রয়েছে তেঁতুল গাছটা। এই সিমেন্টেড এইগুলি ছিল না আমাদের সময়, এই যে সিমেন্টেড করেছে এইগুলি ছিল না। কেন মনে হচ্ছিল ওই মাঠটা আরো বড় ছিল? হ্যাঁ, মাঠটা অনেক বড় ছিল, হাইটটাও কম ছিল বলে মনে হতো মাঠটা না 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 এখন হাইট বড় হয়ে গেছে। না 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 না, সাইডগুলি ওই যে সাইডে বেঞ্চ ফেঞ্চ করে দেওয়া, তো ওই যে ওই পাশে যে বেঞ্চগুলি করেছে, তারপরে এই যে এই পাশে এই যে আগে তো পুরো ন্যাড়া ছিল জায়গাটা, ওই আরামসে বল ওদিকে চলে যেত। এই গোল পোস্ট আরো পিছনে ছিল। হ্যাঁ, ওই তো ওই গাছটার ওখানে। হ্যাঁ, গাছটার কাছে ওই ছিল। জায়গাটা বাঁধিয়ে দিয়েছে, ওই হ্যাঁ। গ্রিল লাগিয়ে দিয়েছে। পয়সা খরচা করতে হবে বলে করেছে। স্কুলকে মানে সাজিয়েছে, কিন্তু সেই যে পুরনো লরেন্সের যে ফিলিংটা সেটা অনেকটা নষ্ট হয়ে গেছে। ভাই ওই এই যে আমি বললাম না, এই ফ্লোরটা এই সবগুলো হ্যাঁ। এইগুলো তো রং করতে পারতো স্কুলটা। হ্যাঁ, বলটাতে তো হাওয়া ভরে নিতে পারতো। সত্যি ওদের দেখে, এই বাচ্চাদের দেখে আমাদের সেই 90-এর দশকের কথা মনে পড়ে যাচ্ছে। একটা সময় ছিল এই মাঠ দাপিয়ে বেড়াতাম, এই মাথা থেকে ওই মাথা। গোলপোস্টটা ছিল আগে এই দিক, এই জায়গাটা এইরকম জায়গায় ছিল গোলপোস্ট, এই যে এই সোজা ছিল গোলপোস্ট। কারণ এখন ওই যে ওই গেটটা রয়েছে, ওই সোজা ওই দিকে একটা লেবু গাছ ছিল এই পাশটায়, আর গোলপোস্টটা লেবু গাছের এই পাশটায় ছিল, ওই গেটের মাথা সোজা। আর এই এই দিকে ছিল গোলপোস্ট, এই পুরো এইটার সাইড নিয়ে। যারা আসেনি তারা যদি স্কুল ভিজিট করতে চাও, এখন যেটা দেখলাম, স্কুলে আসার আগে হয় টিচার্সদের ইনফর্ম করতে হবে, আর নাইলে ফাদারকে ইনফর্ম করতে হবে, তাহলে তাড়াতাড়ি ঢুকতে পারবে। আর না হলে 1:30টার সময় স্কুল ছুটি, 1:30টার পরেই ঢুকতে পারবে। চলো আমরা স্কুলের বাকি যে অংশটা রয়েছে ওটা ঘুরে দেখি, চল ঘুরি। স্কুলে কলা চাষ হয়েছে, মোচা। এই লং জাম্পের কার কার মাথায় মনে রয়েছে? এই যে এইখানটায় লং জাম্প হতো, লং জাম্প হাই জাম্প, এই জায়গাটায় লং জাম্প হাই জাম্প। এই যে গাছটা, এখন আর লং জাম্প হাই জাম্পের যে কোট এটা ছিল, কোটটা সেটা নেই। এই যে এই জায়গাটায় অনেকটা মাঠ ছোট হয়ে গেছে এই জায়গাটার জন্য। আমাদের সময় স্কুলে এই জায়গাটায় ছিল না। এই যে প্রাইমারি সেকশন, এরে
স্কুলের বাতাবি গাছটা কেটে দিয়েছে। আমরা যারা এই যে ফুটবল খেলতাম স্কুল টিমে, বেশিরভাগই আমরা যারা কি করতাম, ওই বাতাবি গাছে বাতাবি পাড়ার জন্য শর্ট করতাম, এবং বাতাবি পড়লে নিমিষের মধ্যে ওটা সরিয়ে দিতাম যাতে ফাদার দেখে না বকা দেয়। সেই বাতাবি গাছটাই নেই এখন, পুরো চেঞ্জ, পুরো চেঞ্জ, আর আমি কালকে সন্ধ্যেবেলা দুবার এটা সামনে দিব। পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেকদিন ধরে ভাবছিলাম এবার ভালো লাগে না, এবার আমি চলে যাচ্ছি। তুই কলকাতায় ছিলিস এতদিন? না, থেকে আমি আসিনি। আচ্ছা, মানে সত্যি, মানে সেই পুরনো দিনের কথাগুলি এমনভাবে মনে পড়ছে, মনে হচ্ছে যে কি এখনই আবার মাঠে নেমে পড়ি খেলার জন্য। কিন্তু এখন আর সেই আগের মতন দৌড়ে খেলতে পারবো না, বয়স হয়ে গেছে। একে দেখে কারা কারা চিনতে পারছো? হেলমেটটা খোল। আমাকে সবাই চিনতে পারবে। যারা 90-এর দশকের যারা রয়েছে তারা ওকে দেখলে চিনতে পারবে। নামটা অবশ্যই কমেন্ট বক্সে করো, দেখি কজন চিনতে পারে। আমাদের দেখে কেমন লাগছে তোর? আমার খুব ভালো লাগছে, নতুন এই পুরাতন ছেলেরা সঙ্গে দেখা হলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ, টাটা। এই যে আমাদের প্রিন্সিপালের রুম, এখান দিয়ে ফাদারের উপরে যেত, ভিতরে ফাদারদের যে খাবার জায়গা সেটা রয়েছে। মানে ফাদার বুশের কথা, ফাদার টোটাম, ফাদার ওয়াবরেল, ফাদার আরও ওই সময়কার কয়েকজন ফাদারের কথা সত্যি খুব মনে পড়ছে। এখন সব ক্লাসের সেটিংগুলিও চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটা পুরো লাইন দিয়ে কল ছিল। আমরা ফুটবল ম্যাচ হওয়ার পরে এইখানে আমরা হাত পা ধুতাম। এখন সেই কলগুলি খুলে দিয়েছে, এখন আর সেই কলগুলি নেই। আমাদের সময়কার যে কলগুলি ছিল এখানে লাইন দিয়ে, সেইগুলি নেই। এই যে প্রাইমারি সেকশন, বাবা ওই যে আমরা যেখান থেকে জল খেতাম শর্ট ব্রেকে, বিশেষ করে এই যে আমাদের প্রাইমারি সেকশনের স্পোর্টস রুম, এখানে বল টল থাকতো, খেলার ফুটবল এখান থেকে আমরা নিতাম। আর ওটা হচ্ছে প্রাইমারি সেকশনের বাথরুম। আচ্ছা, 1A এখানে চলে এসছে। এটা আগে 1C ছিল, এটা 1C ছিল, এখন ওটা, আর এটা ছিল 2A, 2A এটা ছিল, হ্যাঁ। এটা 1B হয়ে গেছে। আমার প্রথম ক্লাস এটা 2A। এটা বাবা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রজেক্টর, বেঞ্চ চেঞ্জ হয়নি, যেগুলো তুই লিখেছিলি সেগুলো এখনো। কিন্তু প্রজেক্টর বাবা, হ্যাঁ ক্লাস 1-এ আবার কিসের প্রজেক্ট দিয়েছে? প্রজেক্টর পয়সাগুলো এখানে খরচা করতে পারতো, ভালো গ্রাউন্ডে খরচা না করে। ভাই যারা আসিসনি তারা কিন্তু এই মজাটা মিস করলি। স্কুলের মানে কিছুটা জায়গা, খেলার জায়গা পুরো এ হয়ে গেছে।
এই যে সেকেন্ডারি সেকশন। এটা ছিল আমাদের ক্লাস 5A, এখন এটা 10A হয়ে গেছে। এটা ক্লাস 5A, ও বাবা এখন পুরো চেঞ্জ। এটা ক্লাস 5A। এইখানেই দাঁড়িয়ে নূপুর মিস মনে পড়ে এই জায়গাটাতে, এই সিদ্ধার্থ যেখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে আপনি দাঁড়ানো, আমাকে চর মেরেছিলেন আপনার ক্লাস 9-এর ফার্স্ট বয়কে মেরেছিলাম বলে। সেই পুরনো দিনগুলি সত্যি মনে পড়ে যাচ্ছে। তাহলে রাখলাম, ভিডিওটা 2-1 দিনের মধ্যে বা আজকেই পোস্ট করে দেবো রাত্রিরে। সেই আমাদের নোটিশ বোর্ড অনেকটা চেঞ্জ হয়েছে নোটিশ বোর্ডের। এই যে আগে এখানে ক্যারাম ট্যারাম খেলা হতো, এখন আর ওসব কিচ্ছু নেই। ওই যে স্লোবার অফিস ওদিকে। কোনটা স্লোভার অফিস? এটার ভেতরটা পুরোটা? হুম, একবার এটা দেখে যে এই 2 মিনিট দাঁড়া, এটা দেখে বেরিয়ে যায়। ওই যে স্লোবার ফ্রি ক্লিনিক। স্লোবার ফ্রি ক্লিনিক এখানে। চ ফাতা বেনি, আমরা এসছিলাম কিন্তু আপনার দেখা পেলাম না, খুব কষ্ট পেলাম। তাই আশা করি পরের বার যখন আসব আপনার সাথে দেখা করতে পারবো। আর আপনি আগের বার আমাকে বলেছিলেন যে কি এন্ট্রি ফ্রি হয়ে গেছে, কোনো আটকা নেই, কিন্তু এসে 11টার সময় আসলাম, এসে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, 1:30টার আগে আমাদের ঢুকতে দেয়নি। খুব কষ্ট পেলাম ফাদার। এই স্কুলের বোর্ডটা চেঞ্জ করেছে রে। যারা 90s-এর স্টুডেন্ট তারা কিন্তু বোর্ডটা দেখে কমেন্ট করো।